আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের অটো পার্টস ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের ইউজার গাইডলাইনটা দেখব। চলুন আমরা চলে যাচ্ছি। প্রথমে লগইন করব। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা চলে গেলাম। অর্গানাইজেশন এর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করে ফেললাম। লগইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে ড্যাশবোর্ডের বিজনেস সামারিটা থাকবে। টু ডেজ সেল কালেকশন, কাস্টমার ডিউ কালেকশন, কাস্টমার ডিউ, সেলস ইনভয়েস, টোটাল ইনভয়েস কত হয়েছে, টোটাল পার্সেস, পার্সেস রিলেটেড ইনফরমেশন, পার্সেস, সাপ্লায়ার পেমেন্ট এবং সাপ্লায়ার পেয়েবল, টোটাল কত ইনভয়েস হয়েছে, আপনার মান্থলি সেল, মান্থলি পার্সেসের একটা গ্রাফ চার্ট, এখানে প্রফিটের একটা গ্রাফ চার্ট। তারপরে ইনভেন্টরি একটা সামারি এখানে দেওয়া হয়েছে। ইনভেন্টরি সামারিটা দেওয়া যাচ্ছে প্রোডাক্ট ওয়্যার হাউস কয়টা, লো স্টক, আউট অফ স্টক, এগুলো ইনভেন্টরি। তারপর আমাদের টোটাল পার্সেস প্রাইসে কত কত টাকার ভ্যালু আছে, টোটাল কস্ট প্রাইসে কত টাকার প্রোডাক্ট আছে। রিসেন্ট অ্যাক্টিভিটি, আমাদের অ্যাক্টিভিটিগুলো এখানে রাখা হচ্ছে, যে ট্র্যাক করার জন্য। যদি মাল্টিপল ইউজার ইউজ করবে, তাহলে কোন ইউজার কি অ্যাক্টিভিটি করতেছে, অ্যাক্টিভিটি লগ রাখা হচ্ছে, এগুলো এখান থেকে দেখা যাচ্ছে। টপ সেলিং প্রোডাক্ট আমরা দেখতে পারতেছি এখান থেকে। ওকে, ড্যাশবোর্ডে আবার হলো এরকমই। তারপরে এখানে থাকতেছে মান্থলি, ইয়ারলি, টোটাল, ঠিক আছে, আবার আলাদাভাবে দেখতে পারতেছি। এখন চলে যাচ্ছে হলে আমাদের প্রোডাক্ট পেজে। আমাদের প্রোডাক্ট যদি আমাদের প্রথম হলে নতুন, যদি কোনো নতুন ইউজার হয়, যে একবারে নতুন ইনভেন্টরি নাই, তাহলে তার জন্য হলে প্রথমে প্রোডাক্ট ম্যানেজ বা অ্যাড প্রোডাক্টে যেতে হবে। অ্যাড প্রোডাক্টে গেলে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি যদি থাকে, এখান থেকে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করে দিতে পারবো। আর যদি এখান থেকে না থাকে, তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তারপরে যদি সাব ক্যাটাগরি না থাকে, সাব ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ক্যাটাগরি ফার্স্ট, ক্যাটাগরি ফার্স্ট, বিএমডব্লিউ ফার্স্ট, একটা প্রোডাক্ট নেম এখানে দিলেন যে কোনো একটা। যে কোনো একটা দিলাম, কোড একটা দিলাম এখানে, যেহেতু পার্ট নাম্বার আছে আপনাদের। ইউনিটগুলো যদি লাগে, এগুলো ম্যান্ডেটরি না। অ্যালার্ট কোয়ান্টিটিও ম্যান্ডেটরি না। প্রাইস আপনি ম্যান্ডেটরি বলতে 0 রাখতে পারবেন। 13,000 রাখলে অটোমেটিক 10% প্রফিট ধরে এটা সেলিং প্রাইস সেট হয়ে গেছে। আপনি চাইলে এগুলো চেঞ্জ করে বলতে পারবেন, 15% বা সামথিং অ্যাড করতে পারবেন। আর জিরো কফি ব্র্যান্ড কি আছে, ব্র্যান্ড ইউজ করতে পারেন। তারপর হলো প্রোডাক্ট কি মডেলের জন্য এটা উপযুক্ত, কার নেম এন্ড মডেল, কোন কোন মডেলের জন্য এই প্রোডাক্ট উপযুক্ত। ওকে, এখানে বারকোডের একটা বারকোড জেনারেট হচ্ছে, প্রোডাক্টের স্ট্যাটাস জেনারেট হচ্ছে। তারপরে যদি আপনি দেখেন, আপনার আমাদের যেহেতু মাল্টিপল ওয়্যার হাউস ব্যবস্থা আছে, তাহলে আপনি এখানে ইনিশিয়াল স্টক অ্যাড করতে পারবেন। ইনিশিয়াল স্টকটা হলে আপনি এখন নতুন করে প্রোডাক্ট শুরু করছেন, আপনার স্টক অলরেডি প্রোডাক্ট আছে, তাহলে এই প্রোডাক্টটা এই মেইন ওয়্যার হাউসে কয়টা আছে, 20টা আছে, দিলাম। না দিলেও সমস্যা নেই, 0 রাখা যাবে। আপনি যদি র্যাক ম্যানেজ করেন, র্যাক ম্যানেজ করা যাবে, ঠিক আছে। র্যাক ম্যানেজ করে ডেসক্রিপশন দিতে হবে। ওকে, আমরা যদি ক্রিয়েট প্রোডাক্ট করে ফেলে, নিয়ে নেই, কোডটা নিয়ে নিলাম। তারপর প্রোডাক্ট ক্রিয়েট করার পরে আমাদের এখানে প্রোডাক্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। আমরা এখন দেখতে পারবো এটাকে প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট পেজে এই প্রোডাক্টটা দেখতে পারবো। এই যদি আমি কোড দিয়ে থাকি, এই যে আমাদের এটা প্রোডাক্ট, এখান থেকে আমি এটি ডিলিট করতে পারবো। যদি আমি এখন ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরি স্টক, এখানে যদি সার্চ দিই, দেখবো এখন 20টা আছে, যে আমি 20টা অ্যাড করছি ইনিশিয়াল স্টক, সেটা দেখতে পারবো, ঠিক আছে। তারপরে হলো এখান থেকে আমি যদি দেখি, আমাদের অর্গানাইজেশন সেটিং আছে, ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউস অর্গানাইজেশন রোল আছে, টিম মেম্বার আছে, এসএমএস কনফিগারেশন আছে, রিপোর্ট আছে, লেটার সেটিং আছে, সাপ্লায়ার, কাস্টমার, এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে তো প্রোডাক্ট ম্যানেজ, বারকোড প্রিন্ট করতে পারবো। যদি আমরা বারকোড প্রিন্টে যাই, এই যে দেখি আমরা বারকোড প্রিন্ট এটা দিলাম, এখান থেকে প্রিন্ট করি, আমার বারকোড প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এই ডিজাইন আপলোড করা হয়। ওকে, বারকোড প্রিন্ট হচ্ছে। আমরা এখান থেকে হচ্ছে, এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে কোয়ান্টিটি দিয়ে দিলে এখান থেকে হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বারকোডটা চলে গেল। তারপর প্রিন্ট, প্রোডাক্ট অ্যাড, এখানে তো প্রোডাক্ট অ্যাডের কাজ করবো, সাপ্লাই এগুলো দেখলাম। আমরা এখন যেহেতু প্রোডাক্ট অ্যাড করছি, ইনভেন্টরিটা চেক করলাম। ইনভেন্টরিতে এখানে দেখছি আমরা ইনভেন্টরিতে প্রোডাক্ট অলরেডি আছে আমাদের।
20টা প্রোডাক্ট আছে। এখানে ইনভেন্টরিতে গেলে দেখেন আপনারা যেটা করতে পারবেন, ইনভেন্টরি ট্রানজাকশন করতে পারবেন, ড্যামেজের জন্য করতে পারবেন, স্টক আউট, স্টক ইন করতে পারবেন, স্টক আউট করতে পারবেন ম্যানুয়ালি, যে পার্সেস সেল ছাড়া স্টক আউট করা যাচ্ছে, ঠিক আছে। তারপর ট্রান্সফার হলে ওয়ার হাউস টু ওয়ার হাউস ট্রান্সফার করতে পারবেন, সেল প্রাইস সেট করে ফেলতে পারবেন এখান থেকে। তারপর আরো ড্যামেজ আছে, ড্যামেজ স্টক, আউট অফ স্টক, শর্ট লিস্ট, স্টক মুভমেন্ট, প্রোডাক্ট লিস্ট, এগুলো সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি হলো সেলস পেজে। সেলস পেজে যদি আমি যাই, ম্যানেজ সেলস পেজ, এখানে আমি সবগুলো সেলস পেজের লিস্ট দেখতে পারবো এবং এখানে অ্যাপ্রুভ করার অপশন আছে। সেলস অ্যাপ্রুভ করে, কারণ আমার সেলসম্যান সেলস করলো, আমি অ্যাডমিন অ্যাপ্রুভ করলে তারপরে না স্টক থেকে কমবে, ঠিক আছে। সেই একটা প্রসেস আছে। তাহলে আমরা নতুন সেলসে যাই। নতুন সেলসে যদি যাই তাহলে আমরা দেখবো যে এখানে একটা মেমো নাম্বার, কাস্টমার মেমো নাম্বার যদি থাকে আমাদের মেমো দেবো। কাস্টমার যদি থাকে একটা কাস্টমার দেবো, এই কাস্টমারের সাথে কাস্টমার মোবাইল নাম্বার, প্রিভিয়াস ডিও যদি থাকে, কার নেমের মডেল, এগুলো চলে আসতেছে এখানে। তাহলে আমরা যদি ক্যাশ নাকি ডিওতে সেল করবো, যদি ক্যাশ ডিও হয় তাহলে কত দিচ্ছে, ডিও মানে হলো কিছু হয়তো দিবে, না হলে পুরোটা শূন্য শূন্য, ওকে। তাহলে এখন যদি আমরা নিচে যাই, এই যে প্রোডাক্টটা আমাদের নতুন করে অ্যাড করছে, এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, এখানে চলে আসলো ইনভেন্টরি 20টা কেজি স্টক। এখন যদি আমি কোয়ান্টিটি 1 দিয়ে ট্যাব দিয়ে আমি এখানে ইন্টার না ট্যাব দিয়ে ইন্টার দিয়ে দিলাম, এখানে চলে গেল, ঠিক আছে। আমি চাইলে আবার এখান থেকে প্রাইস চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আবার একটা প্রোডাক্ট যদি তেল দিয়ে এখান থেকে, এখানে তো স্টক নাই, তাহলে এটা নেবে না। এখানে আপকামিং স্টক আছে, মানে এটা পার্সেস অর্ডার আছে, এখানে অ্যাপ্রুভ মানে। আচ্ছা, আমি একটা দিলাম এখানে, এখানে মাল্টিপল প্রোডাক্ট, যেটা আমি এখন কোনটার স্টক আছে বলতে পারি, এটার স্টক আছে। আমি যদি এখন এখান থেকে স্টক আছে, এখান থেকে সিলেক্ট করলাম, তারপর ট্যাব দিলাম, 100 চলে গেল, ট্যাব দিলাম, প্রাইজে আসলো, তারপর এন্টার দিলাম, নিচে ঠিক আছে। এখান থেকে টোটাল সাব টোটাল এগুলো দেখাচ্ছে। তো আমাদের এখানে যদি আপনি কাস্টমারকে ইনভয়েসের এসএমএস পাঠাইতে চান, এই এসএমএস এবার পাঠাইতে পারবেন। অন করে দিলে এসএমএস চলে যাবে। এসএমএস চলে যাওয়ার জন্য আমাদের কিছু এসএমএস সিস্টেম পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী যাইতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন সেল করি, সেল করে সেল। আর একটা জিনিসও আছে, আপনি যদি স্টক চেক করতে চান এখানে, যে আসলে এই প্রোডাক্টটা স্টক চেক করেনি, তাহলে এখান থেকে স্টক চেক করলে সে কোন ওয়ার হাউসে কয়টা আছে সেটা এখান থেকে পেয়ে যাবো আমরা, ঠিক আছে। লিস্ট দেখতে পারবো। তাহলে আমি আর কিছু না বাড়ি, এটা যদি দিই এবং না দিই, এটা বাদ দিয়ে আমরা এখন প্রসেস ক্রিয়েট করে ফেললাম। প্রসেস ক্রিয়েট করে ফেলার পরে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এটা আপনার লেটার প্যাডে প্রিন্ট করবেন, এই যে ডিটেলস। আর যদি পিডিএফ ডাউনলোড করেন, আপনার পিডিএফ করেন, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে সেলস ইন বয়। এটা আমার যদি অ্যাপ্রুভ এখানে যায়, তাহলে এখানে যদি দেখি আমি এই যে অ্যাপ্রুভ করে দিতে পারবো। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পরে আমরা দেখবো যে ইনভেন্টরি থেকে সেল করার, যেটা সেল করছে এটা স্টক কমে গেছে, 19টা, একটা সেল করছে 19টা আছে, ঠিক আছে। তাহলে এবার আমরা পারচেস করি, সেম ভাবে এখানে কোটেশন আছে, সেলসের ক্ষেত্রে কোটেশন আছে, সেলস রিটার্ন করা যাচ্ছে, আমাদের সেলস রিটার্ন করা যাচ্ছে, সেলস রিপোর্ট আছে, সেলস কাস্টমার লেজার, এগুলো সব এখানে আছে সুন্দরভাবে। আবার যদি আমরা পারচেসে করি, পারচেস ম্যানেজ, নিউ পারচেস, এখানে সেম, ঠিক আছে। আপনি যদি সাপ্লায়ার এড করেন, সাপ্লায়ার অ্যাড করলাম, ডিও দিলাম, ডিও হলে পরেটা ডিও, ক্যাশ যদি দিই, কত দিব ক্যাশ, তাহলে দিলাম। আর যদি আমরা এখানে ওই প্রোডাক্টটা সেল করতে চাই, পারচেস করতে চাই, কটা পারচেস, 19টা আছে, এখন আবার 10টা পারচেস করলাম, নিচে চলে আসলো ট্যাব ইন্টার দিয়ে ক্রিয়েট পারচেস, ডিওর দিয়ে পারচেস করলাম, হয়ে পারে সেম। এখানে ইনভয়েস দিলাম, প্রিন্ট প্রিভিউ করতে পারবো, ঠিক আছে। ওকে, এখানেও করে দিলাম আমরা। তারপরে পারচেসের ক্ষেত্রে পারচেস রিটার্ন, পারচেস ক্রিয়েট, পারচেস রিপোর্ট, এগুলো সবগুলোই আছে আমাদের। এখন চলে যাচ্ছি আমরা যে পারচেস ম্যানেজ পেজে। পারচেস ম্যানেজ পেজ থেকে যদি এটা অ্যাপ্রুভ করে দিই, দেখবো যে আমরা ইনভেন্টরিতে আমাদের এটা বেড়ে গেছে স্টক, এই যে 29টা, ঠিক আছে। 10টা আসছে। যদি আমরা এখন যাচ্ছি, তাহলে আমাদের এখানে পার্সেসের ভিতরে যা যা আছে আমরা সবগুলো দেখতে পারলাম, রিটার্ন দেখতে পারলাম। এখানে আমাদের ইনভেন্টরিতে আমরা বিভিন্ন জায়গায় ফিল্ডে দেখতে পারবো, স্টক দেখতে পারবো, ইন স্টক দেখতে পারবো, আউট অফ স্টক দেখতে পারবো, ঠিক আছে।
তারপরে যদি আমরা যাই, ওকে, এখন আমাদের চলে যাচ্ছি মেইন ক্রিয়েট পার্সেস এবং সেলস শেষ। এখন আমরা চলে যাচ্ছি মেইন অ্যাকাউন্টসের মানি রিসিট। আমি ডিউ কালেক্ট করবো, মানি রিসিট মানে ডিউ কালেক্ট করবো। তো মানি রিসিট ডিউ কালেক্ট করতে গেলে আমি যদি দেখি ক্রিয়েট মানি রিসিটে কার কার ডিউ আছে সেগুলো আমার সামনে এখন শো করবো, কার কার ডিউ আছে এগুলো শো করবো। এখানে দুই ধরনের আমরা কাস্টমার যখন ক্রিয়েট করি, যেহেতু নতুন করে সফটওয়্যার ইউজ করে তার প্রিভিয়াস কোনো ডিউ থাকতে পারে। প্রিভিয়াস ডিউ থাকলে এক ধরনের বাটন থাকতেছে রিসিভ করার, আর প্রিভিয়াস ডিউ যারা অন্য নর্মাল ফেসে সেল করে যে ডিউ আছে সেগুলোর জন্য আলাদা বাটন থাকছে। এই যে কাস্টমার একটা প্রিভিয়াস ডিউ ছিল, আমরা যে প্রিভিয়াস ডিউ থেকে আমরা এখন চাইলে 2000 টাকা আমরা রিসিভ করতে পারবো। কত তারিখ রিলিজ করলে ক্যাশ রিসিভ করলাম, এখানে আমার ইনভয়েস দিতে হবে। এরপরে 8,000 টাকা প্রিভিয়াস ডিউ বাকি আছে, টোটাল ডিউ 8,000। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এইটাতে যাই, এই যে দেখেন এই ইউজারের দুইটা ইনভয়েস আছে। এটা হচ্ছে ইনভয়েস, দেখেন দুইটা ইনভয়েসের মধ্যে আমরা পাবো 26,000। এখন এই ইউজারের ক্ষেত্রে আমরা চাচ্ছি, সে চাচ্ছে আমাকে 15,000 টাকা দেবে। তাহলে 15,000 টাকা তাহলে আমি কীভাবে নিব? আমি 15,000 টাকা তাদের কাছ থেকে নিলাম এবং আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। সে এই লাস্ট থেকে প্রথম থেকে লাস্টের দিকে এসে ডিস্ট্রিবিউট করে নেবে। 13,000 এটা পুরোটা সে নিয়ে নিছে, এটা পুরোটা সে নিয়ে নিছে। এখান থেকে 1800 পরিবর্তে সরি, 13,200 পুরোটা নিয়েছে। 13,200 পরেরটাও, 13,200 পরেরটাতে আমাদের সে মাত্র 1800 নিতে পারছে, কোনো টাকা নেই। এখন যদি এখানে আপনি SMS সেন্টার ব্যবস্থা রাখছি, SMS সেন্টার এখান থেকে করতে পারবেন ডিটেলস সহ। ঠিক আছে, আপনি যদি এখান থেকে করুন ক্যাশ ক্রিয়েট মানি রিসিট করে, তাহলে এখান থেকে সেখানে মানি রিসিট করতে পারবেন। ঠিক আছে, সেম ওয়েতে আমরা এখন যদি যাই ক্রিয়েট সাপ্লায়ার পেমেন্ট, যাই সিম্পল সাপ্লায়ার পেমেন্ট আমরা করতে পারবো। এভাবে পে করলে সাপ্লায়ার আমরা এখান থেকেও দিতে পারবো, এখান থেকে অ্যাড করতে পারবো, ডিসকাউন্ট দিতে পারবো, সব কিছু করে আমরা কাস্টমার পেমেন্ট দেখতে পারবো। তারপরে বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। আপনি যদি আমরা যদি রিপোর্টে দিয়ে খেয়াল করি, লস প্রফিট আছে, এক্সপেন্স রিপোর্ট আছে, ক্রিয়েট এক্সপেন্স, ম্যানেজ এক্সপেন্স, এক্সপেন্স ক্যাটাগরি, এগুলো সব আছে। ম্যানেজ এক্সপেন্স রিপোর্ট এগুলো দেখেন আমাদের সব কিছু আছে। তাহলে আমরা এখান থেকে এই হলো আমাদের মেইন জিনিস। আর SMS বাই যে ব্যাপারটা আছে, আপনার হলো SMS তো একটা পার্সেস পেড জিনিস। তো SMS সার্ভিস যারা ইউজ করবে তারা হয়তো তারা আমাদের এখান থেকে SMS বাই করে ইউজ করতে পারবে। নিজে আবার SMS সার্ভিসে রেজিস্ট্রেশন করে ওখানে ক্রেডেনশিয়াল আমাদের সাথে ইউজ শেয়ার করলে আমরা ওখানে ওনার সার্ভিস ওনার সফটওয়্যারের সাথে কানেক্ট করে দিতে পারবো। তো এই হলো আমাদের ওভারঅল একটা কি বলে ইউজার গাইডলাইন, ওভারঅল বেসিক একটা ইউজার গাইডলাইন। আর তাছাড়া ড্যাশবোর্ডের উপরে দেখুন রাইট সাইডে এক্সপায়ার্ড এবং পে থাকে। কারো যদি সাবস্ক্রিপশন এক্সপায়ার হয়ে যায় 10 তারিখের মধ্যে তাকে পেমেন্ট করতে হবে। তাহলে পেমেন্ট যদি না করে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে মিনস এই অপশনটার ভিতরে ঢুকতে পারবে না সে। তো এখানে দেখেন পে ফর 1 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, মান্থ অনুযায়ী দিতে পারবেন। এটা যদি আমরা দিই, এটা যদি দিই তাহলে আমরা এখানে যখন সাবমিট করবো অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার সাবস্ক্রিপশন অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।